আমাদের কি জানি টপিক ছিল? ব্রহ্মা থেকে ব্রহ্মাণী। ঠিক আছে, এই যেমন কুচযুগে শোভিত, সেরকমই একটা আমরা জানি এই কাহিনীটা কিছুটা। কে কে জানে সরস্বতীর বরের নাম কি? ব্রহ্মা না? দাদু তো বরাবরই থেকেছে। কেউ বলেছে কন্যা, আবার কেউ বলেছে স্ত্রী, আবার এই দুটোকেই যখন নিতে হচ্ছে কেউ বলেছে না না না, ও কন্যার সাথে স্ত্রীর মতো ব্যাপারটা ঘটিয়েছে। সরস্বতী বা এই যে ব্রহ্মার কাহিনী দেখা যায়, কাহিনী আছে শিবপুরাণে আছে, সরস্বতী পুরাণে আছে, আরও বিভিন্ন পুরাণের পৌরাণিক কাহিনী আছে, যে দেখা যায় যে সরস্বতী ব্রহ্মার থেকে উৎপন্ন হচ্ছেন এবং ব্রহ্মা তার রূপে মোহিত হয়ে যাচ্ছে, এতই মোহিত হয়ে যাচ্ছে যে তার সাথে সঙ্গম করছেন। তো এর থেকে ভিন্ন ধর্মাবলম্বীরাও এইসব রেফারেন্স দিতে থাকে যে বিষয়টা এরকম, তো তোমাদের তো ব্রহ্মা, আমি কোনো একটা বলেওছিলাম যে ব্রহ্মাকেও পানিশ করা হয়েছে, তোর পুজো হবে না, দেবতা তো কি হয়েছে, যাও পুষ্করে এক সাইডে বসে থাকো, তুমি যা দুষ্কর করেছো তোমায় পুষ্করে পোস্টিং করে দিয়েছে, তুমি যা কাজ করেছো। আগে বলা হয় ব্রহ্মার 5টা মাথা ছিল, সব কাহিনী, মাথায় দেখো এগুলো পিওরলি কাহিনী, গল্প। তো 5টা মাথা ছিল, তার মধ্যে বাবা শিব ভালো, শিবকে ভালো সাজানো আছে। শিব এসে বলছে না না না, ইউ কান্ট বিহেভ লাইক দ্যাট, তুমি করতে পারো না এমন, যতই হোক মেয়ে বলে কথা। বুঝতে পারছেন মানবীয় গুণ কেমন আমাদের সংসার যেন উঠে শাস্ত্রে ঢুকেছে। তো তখন শিবকে ব্রহ্মা দিয়েছে গালাগালি, গেট আউট। তখন শিব আবার দিয়েছে অভিশাপ। ঠিক যেমন অ্যাকশন রিয়াকশন প্রক্রিয়া আমাদের চলে না, থাপ্পড় মারলো তো আরেক থাপ্পড়, গান্ধীবাদ চলবে না। তো শিবও বললো ঠিক আছে, এইভাবে তো তোমার পঞ্চমুণ্ডু কাট, তোমার মুন্ডু খসে পড়ে যাবে। কেউ কাউকে ছাড়েনি। তো ব্রহ্মা বয়স আছে, বয়স হয়ে গেছে, আর বেশি কথা বাড়ায়নি। যদি শিব যদি আবার বেশি রেগে যায়, 2-4টে যদি মুন্ডু খসিয়ে দেয় তো মুশকিল হয়ে যাবে। যেটা বলছিলাম আপনাদের প্রশ্ন, পুরাণ সব সময় দুটো জিনিসে চলে, আগেও বলেছি, এক হলো সিম্বলিক প্রতীকী, আর দ্বিতীয় অতিশয়োক্তি। অতি যেমন অক্ষয়ণী বললাম, এত অক্ষয়ণী সেনা, কেউ 100 জনকে কনকার করেছে, 100 জন কৃতদাস বানিয়েছে, বলবে সহস্র সহস্র। পুরাণীভাবে বলতে আগ্রহী, যেমন এই কুচযুগে শোভিত, যেমন এই ক্ষেত্র তেমন, যেমন টাইটানিক ডুবেছিল ইতিহাস, কিন্তু তারপর নির্মাণ করা হলো কাহিনী। সেরকম সব ক্ষেত্রেই যেই ধর্মগুরু সৃজন হয়ে যায়, সেই বেচারা ভালো ভালো জন্মেছিল, এবার তার উপরে একটার পর একটা যে যেমনভাবে দেখেছে সে তেমনভাবে লিখে দিয়েছে। এবং এই যে পুরাণের এই কাহিনীগুলো, এগুলি 2000 বছরের বেশি পুরানো নয়। তো দেখা যাচ্ছে যে এই ব্রহ্মা তার কন্যার সাথে সঙ্গমে লিপ্ত হন, এই জন্য তিনি পান, অভিশপ্ত হন। এই জন্য সরস্বতীকে আমরা এগুলো জানি না, বাঙালিরা জানতেই চায় না, অত কে লাফড়ায় পরে পাস করতে হবে তাই কুল খাই না। ঠিক আছে, পরের দিন সকালবেলায় কি দোয়াত দিয়ে কি দই ফই দিয়ে লিখে দিই, তারপরে বইগুলো পড়ি, একদিন ছুটি পাই, অফিসিয়ালি অনধ্যায়, পড়াশোনা করা যাবে না। ব্যাপারটা কিছুই ছিল না, ব্যাপারটা ছিল বইগুলো তো রাখা থাকতো জমা, তো কী করে পড়বে? বইগুলি পূজিত হওয়ার জন্য দিয়েছিল যে হ্যাঁ চলো একদিন তাকে একটা অফিসিয়ালি, যেমন ম্যারেজ অ্যানিভার্সারি রোজই চলছে, কিন্তু ওই দিন বিশেষ। এবার ফুল দিয়ে সাজালে কি প্রেম বেড়ে যাবে? তা তো নয়। ও ভালো করে জানে তুমি ওইদিকে ঝাড়ি মেরে এসেছো, আর এও ভালো করে জানে যে তুমি রান্না বড় খারাপ, তবুও ম্যারেজ অ্যানিভার্সারি হয়। তো ঠিক তেমন এবারে বিষয়টি কি তাহলে, কেন এরকম কথা বলা হলো? ব্রহ্মা, আমরা যারা চণ্ডী আপনারা কোর্স করেছেন জানবেন, ব্রহ্মা কি? ব্রহ্মা হলো রচনাত্মক শক্তি। ব্রহ্ম একই বিরাট, যখন ক্ষুদ্র হবার প্রথম স্তরে থাকে তাকে বলি ব্রহ্মা। বাচ্চা জন্মায় আর বলে আমি, এই হলো যেন ব্রহ্মা। ঠিক আছে, এখনো বিস্তার হয়নি, এরই যখনই বিস্তার হয়ে যাবে, ঠিক আছে, তাকে বলা হবে বিষ্ণু। বিষ্ণু মানে ইনি ছড়িয়ে পড়েছে, সর্বব্যাপী হয়ে গেছে। এবারে বাচ্চা বলবে আমি ছেলে, আমি এই বংশের ছেলে, ইত্যাদি ইত্যাদি করে। এবার তার সৃষ্টির পরে তার স্থিতি। সৃষ্টি কার হয়েছে?
সৃষ্টি তো পশুরও হয়েছে, তাহলে পশুর মধ্যে বিষ্ণু কোথায়? তা তো নেই। যখন সৃষ্টি হয়েছে অহংকারের, ইগো। পশুর ক্ষেত্রে কি? পশুর ইগো একদম বাঁধা ধরা, ছকে ফেলা। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা কি? এই ব্রহ্মা বিষ্ণু বিরাট হতে পারে, সর্বব্যাপী হতে পারে, এই জন্য বিষ্ণুকে খুব বড় স্থান দেওয়া হয়েছে। সবসময় আমরা বলি কি, দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। বিষ্ণুকে দেখবে খুব, নারায়ণ বা বিষ্ণুকে নামটি প্রতীকী এমনভাবে, তো বিষ্ণু। আবার এই বিষ্ণু যখন সংহরণ করে তারই নাম শঙ্কর হয়ে যায়। জীবনের এই তিনটে অ্যাসপেক্ট, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সব ধর্মে এই তিনটে দেখা যাবে, শুধু নামটা বদলে দেওয়া হয়েছে। খ্রিস্টানিটিতে পাবে, ইসলামে পাবেন, সব জায়গাতে পাবেন এই তিন। তো এই তিনটে নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে জীবন। এবং দেখুন, এইটা নয় যে আপনি একবার জন্মেছেন, তারপরে আপনি একটা সময় চলছেন এবং একটা সময় কি শেষ হয়ে যাচ্ছেন, এটা তো আমরা বুঝি। কিন্তু একটুখানি একে বিস্তার দিন, অস্তিত্বের দিকে দেখুন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মুহূর্তে নিরন্তর প্রসিডিওর, কিছু সৃজন হচ্ছে, কারোর জীবন চলছে, কিছু নাশ হচ্ছে, অল টাইম প্রকৃতির মতো এ কর্মরত। তো ব্রহ্মই যখন অহংয়ের স্পর্শে এলো, সে ব্রহ্মা হয়ে গেল। এবার যখনই কিছু রচনা করতে হবে, সৃজন করতে হবে, তখন কি হবে? আপনাকে প্রজ্ঞার প্রকাশ করতে হবে, আপনাকে ঊর্জার প্রকাশ করতে হবে। যখনই আপনি বলছেন আমি কিছু, তখনই আপনার মধ্যে থেকে প্রজ্ঞার নির্গত হচ্ছে। ইনি হলেন সরস্বতী। ইনি কোনো ব্যক্তি দেবী নন। যেমন সরস্বতী কেন বলা হয়েছে? কেন আমরা কথাগুলি বলি বিদ্যা? কেন আমি বলছি বিদ্যা মানে শক্তি, মানে স্ত্রী? আমরা বলেছি না, শক্তি মানে স্ত্রীও নয় পুরুষও নয়, শক্তি স্ত্রী পুরুষ হয় না। শক্তি শব্দটা স্ত্রীলিঙ্গবাচক। শক্ত যদি বলে দেওয়া হতো তাহলে পুরুষ হতো, তখন কি বলা হতো? সরস্বতী না হয় যদি সারস্বত বলা হতো কোনো অসুবিধা ছিল না। যেহেতু সরস্বতী নাম স্ত্রীলিঙ্গবাচক, তাই বলে দেওয়া হয়েছে ব্রহ্মার থেকে সরস্বতীর উৎপত্তি বা তার মেয়ে। ঠিক আছে, এইবারে একটা ছোট কাহিনীর মধ্যে দিয়ে বলি প্রতীক কিভাবে হয়। একসময় ট্রেড ফেয়ার হয়েছিল, সব ব্যবসায়ীরা মিলে, সব জার্মানি, ফ্রান্স, রুশ সব মিলে একটা প্রদর্শনী ওয়ার্কশপের মতো আয়োজন করেছে, বিরাট ওয়ার্কশপ। তা সেখানে কি রাখা হয়েছে? দেখুন, কমিউনিজমে যখন হয় তার একটা প্রতীক আছে। এবারে কাটারির উপরে হাতুড়ি রেখে দিয়ে কি হবে? না হাতুড়ি বিশেষ কোনো কাজে লাগবে, আর না কাটারি, আর না তার মাথায় তারা দিয়ে কি হবে? বাতি জ্বলে গেছে? তা তো নয়, বিষয়টি প্রতীকী। তো ট্রেড ফেয়ারের গেটে করা হয়েছে কি, একটা ষাঁড়ের শিঙের উপরে বহুকাল এটা মানা হয়েছে, পৃথিবীকে দাঁড় করানো হয়েছে। তো বলা হচ্ছে যে তাহলে বিষয়টা কি, এটা ষাঁড়ের শিঙের উপরে কেন দাঁড় করিয়ে রাখা হয়েছে? তা আপনারা কি এটা বিশ্বাস করেন যে ষাঁড়ের শিঙের উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে? তা তো নয়। তখন জিজ্ঞেস করা হয়েছিল যে বিষয়টি কি, তখন এক্সপ্লেনেশনে বলা হচ্ছে প্রথম থেকেই মানব যে সভ্যতা, তা কৃষি প্রধান। সব কিছু ছাড়া আপনি চলতে পারবেন, কিন্তু কোনোভাবে আপনি অন্ন ছাড়া চলতে পারবেন না, আপনার রিসোর্স চাই। তো আর সেটা কে করে? ষাঁড় করে। তো দেখিয়ে দেওয়া হয়েছে যে ষাঁড়ের শিঙের উপরে পৃথিবী টিকে আছে। এবার যদি এইটাকেই নিয়ে পুজো করতে কেউ শুরু করে, যে লিখে দেয় কেউ ধরিত্রী মাতাকে, অমুক ষাঁড় ধরে নিয়ে আছে এবং ষাঁড় থেকেই পৃথিবীর এই ব্যালেন্স সিস্টেম ঘটছে এবং এই নিয়ে সম্প্রদায় বানানো হয়, তাহলে মূর্খামি হয়ে যাবে। ঠিক তেমনই জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার তো এখন তো অনেক এগিয়ে চলে এসছে, ট্রাক্টর, সেটা তো রাখতে পারতেন যে ট্রাক্টরের পিছন দিকে পৃথিবীটা বসিয়ে দিতে। বলছেন হ্যাঁ, সেটাও দরকার হলে করা হবে, কিন্তু প্রতীক যখন বাছা হয় তখন ব্যক্তিকে দেখে তো বাছা হয়, কারোর জন্য তো প্রতীক বাছা হয়েছে। তখন আমরা দেখতে হবে তাদের ইমোশন কোথায় গিয়ে আটকে আছে। তো এখনো পর্যন্ত মানুষের ট্র্যাক্টরের প্রতি ইমোশন নেই। এখনো কিন্তু আমরা দেখুন লাঙলই পছন্দ, চাষবাস মানে লাঙল চলে আসে আমাদের মাথায়। তো যেদিনকে উত্তরে বলা হলো যেদিনকে এরকম ঘটে যাবে যে মানুষের ইমোশন ট্রাক্টরে শিফট হয়ে গিয়েছে, তখন তাই করা হবে। তো প্রতীক নির্মাণ করা হয়েছে। আমরা ব্যক্তি বুঝি, আমরা
এই যে স্ত্রী যখনই বলা হচ্ছে যে গমন করা, আমরা কি বলে দিচ্ছি পর দ্বারা গমন বা স্বদ্বারা গমন। গমন মানে তো তা নয়, গমন মানে কি যাওয়া, কিন্তু গমন কথাটা এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনই ব্রহ্মার ক্ষেত্রে বলা হলো যে সে তার মেয়ের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। বিষয়টি কি, যখনই কেউ সৃজনাত্মক হয় তার মধ্যে থেকে যে প্রতিমা নির্মাণও করা হয়েছে না, এই জন্য সৃজন শক্তির বেরিয়ে আসে, ভিতর থেকে ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে, চোখটি কেমন হবে, এবং এটি কারো কপি করে হতে পারে না, শিল্পীর নিজের থেকে সৃজন হয়। ঠিক তেমনি একটি সাধারণ মানুষ, আমরা প্রত্যেকেই জন্মাচ্ছি, আমরা প্রত্যেক মুহূর্তে ব্রহ্মা স্থান নিয়ে আছি। ব্রহ্মা যেই মুহূর্তে আমরা জন্মালাম, আমাদের মনের প্রকাশ হলো, অহংবৃত্তির প্রকাশ হলো, ইনি ব্রহ্মা। এর চারটি মাথা, মূলত চারটি দিক বুঝিয়ে দেওয়া হয়েছে, যে চারিদিকে সম্ভাবনাময় জীবন। ব্রহ্মার গায়ের রং লাল করে দেওয়া হয়েছে। লাল মানে কি, যে একটা ঊর্জা, তার প্রকাশ। কেন লালই করা হলো? তোমার গায়ে রক্ত রং লাল, আর তুমি বলো কি রক্ত ফুটছে মানেই তো ঊর্জা আমাদের মধ্যে আসছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমরা কেন রক্ত কথা বলি কেন? কারণ আমাদের ইমোশন এই রক্তের মধ্যে জড়িত। মা চণ্ডীর গায়ের রং লাল করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? শক্তিকে বোঝানো হচ্ছে। জগদ্ধাত্রী লাল কাপড় পরবে, তার গায়ের রং লাল। এই সব প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছে। করে বলা হলো কি ব্রহ্মার থেকে শ্বেত সরস্বতীর সৃজন হয়েছে। সরস্বতীর শ্বেত কেন? দেখুন, জীবনের যা কিছু তা বড় স্বচ্ছতায় আসে, যে কোনো রং সাদার উপর ধরে। এখন এই সৃজনাত্মক শক্তি যে কোনো দিকে গতি নিতে পারে, যে কোনো দিকে। যে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল তার সৃজনাত্মক শক্তির কথা ভাবুন, প্রজ্ঞার কথা ভাবুন, কত দূর অবধি ভেবেছিল। এই মাইকটা যে বানিয়েছে, লাইটটা যে বানিয়েছে, কতখানি মাথার চাকা ঘুরেছে। ওই যে পিওর ধৃতি, যে মেধা, তিনি হলেন সরস্বতী। আর ব্রহ্মা কি করলেন? এই যে বলা যে সঙ্গমে লিপ্ত হলেন, মানে কি প্রথম হলে তার থেকে তার সৃজন হয়েছে। ধরুন আপনি এই মাইকটা বানিয়েছেন, সৃজন হয়েছে আপনার থেকে। এই যে গ্রস ম্যানিফেস্টেশন, এর আগেতে সূক্ষ্মভাবে আপনার মাথায় এসেছে। তো আপনি কি করবেন? এর যে ফর্মুলা, একে প্রিজার্ভ করবেন। কেউ ঘড়ি বানিয়েছে, কেউ লাইট বানিয়েছে, কেউ মোবাইল বানিয়েছে, ঠিক আছে? তাহলে কি সে একবারই বানাবে? তা তো নয়, সেটা প্রিজার্ভ করবে, অর্থাৎ ওই বিদ্যাকে সে নিজের মধ্যে প্রবেশ করে নেয়। এটা যে আপনারা অনেক কিছুতে অনেক অ্যাটেন্ড করেছেন জীবনে, কিন্তু যেই জিনিসটা আপনাদের জীবনে ফ্রুটফুল হয়েছে তাকে আপনারা কি করেছেন? বড় সযত্ন নিজের সাথে রক্ষিত করেছেন। একেই বলা হয়েছে ব্রহ্মা তার যে জন্ম নেওয়া কন্যা তার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। প্রবেশ হয়ে যাওয়া মানে আমরা দেহবোধে প্রবেশ মানে ওইটাই বুঝি, যৌনতা বুঝে যাই, কিন্তু প্রবেশ মানে তা নয়। যখন এই প্রজ্ঞাকে প্রকাশ করা হয় তখন তা সরস্বতী, এবং ব্রহ্মার সাথে ব্রহ্মাণী তার শক্তি, অর্থাৎ জীব এবং তার সৃজনাত্মক শক্তি একসাথে থাকে। এই দুটোকে আলাদা করা সম্ভব নয়। এই সৃজনাত্মক শক্তি যখন অন্তর্মুখী হয় তখন আর এই তিন দেবতা বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখা যায় না। এই তিন এক হয়ে গিয়ে নির্গুণ ব্রহ্ম হয়ে যায়। সরস্বতী দেখুন, তখনকার দিনে রামধনু, এই পুরো পরবর্তীকালে তো থিসিস হয়েছিল পরিষ্কারভাবে, হয়তো ঋষিরাও তখন দেখেছিল কিন্তু তারা লিপিবদ্ধ করেননি, যে এই সব রং মিলে 7 রং মিলে সাদা তৈরি হয়। জীবনের প্রত্যেকটি রং যখন আপনি ইন্ডিভিজুয়ালি বুঝতে শুরু করেন, আপনি বড় স্বচ্ছ হয়ে যান। মুশকিল হয় কি, আমরা একটা রঙকে একরকম দেখি না, আমরা জীবনকে ওই মুহূর্তে পূর্ণভাবে দেখি না। আপনি হলুদকে হলুদ দেখুন, আপনি এই ফুলটাকে ফুলের মতো দেখুন, অসুবিধা নেই। এবার বলবেন না 14 ফেব্রুয়ারি, এ ভ্রষ্ট হয়ে গেল, এর একটা সৌন্দর্য ছিল না, এর যত্ন, এর পরিচর্যা অন্যভাবে হতো। কিন্তু আপনি যখনই একে আপনার ব্যক্তিত্বের রং দিয়ে দিলেন, আপনি এর থেকে বড় বঞ্চিত হয়ে গেলেন। এখন এর দাম 20 টাকা হবে, 40 টাকা হবে। কারণ কি? 14 ফেব্রুয়ারি। এ বেচারা কিচ্ছু জানে না। আর আপনারা দেখেছেন ফেসবুকে দেখায় ডিমের আত্মকথা, আমি একটা ডিম। বলছে মুরগি আমাকে পারতে টাকা নেয় না, কিন্তু আমাকে কখনো 10 টাকা, কখনো 20 টাকায় বিক্রি করা হয়। জিএসটি বেড়ে গেলে আমার দাম বেড়ে যায়। মুরগি তো কোনো জিএসটি নেয় না।
তো বিষয় এটা যে এই যে বস্তুকে, যে রামধনুর 7 রং অর্থাৎ আমাদের জীবনের বিবিধতার, অস্তিত্বের বিবিধতার প্রকাশ, এই বিবিধ যে বর্ণ, বিবিধ যে রস, একমাত্র আধ্যাত্মিক ব্যক্তি বুঝতে পারে। আপনাদের ক্ষেত্রে মনে হবে হয়তো যে আধ্যাত্মিক ব্যক্তি বড় নিরস হয়, আধ্যাত্মিক ব্যক্তি কারো সঙ্গ করে না, আধ্যাত্মিক ব্যক্তি হয়তো জীবন থেকে বিমুখ হয়ে থাকে। একদমই তা নয়। আধ্যাত্মিক ব্যক্তির মতো ভোগ করতে পারবেন না। ও লালকে লাল দেখে পুরো ভোগ করে, কিন্তু আপনি যখন লালকে বলবেন রেড রোজ ইকুয়াল টু ভ্যালেন্টাইন্স ডে, ও অস্বীকার করে দেবে। আমি লাল গোলাপকে লাল দেখবো ভাই, আমি কেন ঝামেলায় পড়তে যাবো তোর 20 টাকার গল্পতে? যাবোই না ঝামেলাতে। আমি লালকে লাল দেখবো। এবং তুমি তো তবু নিয়ে এসে ফুলদানিতে রেখেছো, আমি তো বাগানে গিয়েই একদম গভীরভাবে ভোগ করব। আপনি ফুলদানিতে একটা ফুল রেখেছেন, কারোর খোপায় একটা ফুল দিয়েছেন, ব্যাগে করে নিয়ে যাচ্ছেন ফুল, ভাবছেন বোটাটা যদি ভেঙে যায় দিতে পারবো না। হলো ভোগ করা লাল গোলাপকে। আধ্যাত্মিক ব্যক্তি বাগানে চলে যাবে, সূর্য উঠবে, তার মধ্যে শিশির বিন্দু করেছে, চুপ করে দাঁড়িয়ে দেখবে কে ভোগ করলো জীবনকে। যখন জীবনকে এরকম পরিষ্কারভাবে উপভোগ করা যায়, তখন তার সরস্বতীর মতো স্বচ্ছ প্রবাহ হয়ে যায়। বতী, সরস্বতী ইকুয়াল টু সরস্বতী। তো যখন জীবনের সব রস, আমাদের বলি, যখন সব রসকে নিরপেক্ষভাবে দেখা হয়, তখন জীবনকে একরস বলে। একরস মানে একটা নিয়ে পড়ে থাকা নয়। একরস মানে আমি এই যে কোটি কোটি বিবিধতা, তার মধ্যে আমার ব্যক্তিত্বের বিভিন্ন ফ্রেম আরোপ করিনি, করব না আমি আরোপ। আমি মানুষকে মানুষের মতো দেখি, গরুকে গরুর মতো দেখি, ঘাসকে ঘাসের মতো দেখি। ঘাস আমার কাছে দুর্বা নয় শুধু। এই আপনি ফুল বিক্রেতা হয়ে যাবেন, ঘাস দেখবেন, বলবেন এইখানে ভালো দুর্বাটা হয়েছে, নিয়ে যাওয়া যাবে। কেন ভাই? শিশিরের বিন্দু কত সুন্দর হয়েছে, দেখো, উপভোগ করো, তাই না? জীবন বড়। ভাবুন না, আমরা আগের দিনকে দুর্বা নিয়ে আসতে চাইলাম, ঠিক? আপনাদের মাথায় কি ছিল যে সকালবেলায় দুর্বাটা আনতে হবে, কম পড়েছে পূজায়, ঠিক? কিন্তু ভাবুন আপনি হাঁটছেন এবং চারিদিকে সূর্য উঠছে এবং দুর্বার উপরে শিশির বিন্দু পড়ে আছে। বলুন কে ভোগ করতে পারলো? আধ্যাত্মিক ব্যক্তি একে বলে। এই অর্থে বলা হয় কোনো কর্মকাণ্ডে নেই, শুধু পূজা অর্চনা কর্মকাণ্ড না, আমরা যে জীবন বাঁচি শুধু কর্মকাণ্ড তাতে। আমরা বাজারে এমনি এমনি ঘুরতে বেরোই না, আমরা তাকে পাগল বলি। বাজারে যদি কিছু কেনার না থাকে তো বাজারে কেন? অর্থাৎ তুমি যদি ব্যক্তি না হও তাহলে এই জগতে কেন? তোমাকে কিছু হতে হবে, তোমার খদ্দের হতে হবে। কেন ভাই? বাজারে এমনিও তো ঘোরা যায়। কি বলবেন? দোকানদারি বলবে আপনি কিনবেন কিছু, যান যান যান, সাইডে যান। আমাদের প্রত্যেক মুহূর্তে বিকৃত রস চাই জীবনের। নীল নীল নয়, নীল কারোর কথা মনে করিয়ে দিচ্ছে, মনে পড়ে গিয়েছে। কৃষ্ণের কথা মনে করবে না, কারোর মনে পড়ে না, 2 টি-শার্টই মনে পড়ে। তো যদি কৃষ্ণের কথা মনে পড়ে যায় সে তো অন্য বিষয়, রসবৈসাহা, সে তো সব রঙের নির্গুণের দিকে যাত্রা হয়ে গেল। কিন্তু তা তো নয়। আমাদের প্রত্যেকটি জিনিসের একটা নাম আছে। লাল বলতেই এখন একটা বেকার ছেলেকে বললে কি বলে? লাল টাকা। লাল টাকা, লাল গোলাপ। একটা জোয়ান ছেলেকে বলে, তাই তো, লাল লিপস্টিক, লাল ড্রেস। তার কাছে কখনো লোহা গরম হওয়া লাল নামটাই পাবে না। বলে কি সব বলছে, এই লাল পাবেন না। এখন ইয়ং জেনারেশন কি বলেন? সূর্যোদয়ের লাল। হ্যাঁ দেখছি, ইউটিউব খুলতে কি বলছে, কারণ ওঠে তো 8:30 9টায়। কখনো সে সূর্যকে দেখেইনি। আধ্যাত্মিক ব্যক্তি সেও দেরি করে ঘুম থেকে উঠতে পারে, এমন নয় যে আধ্যাত্মিক ব্যক্তি মানে সকালে ঘুম থেকে উঠবে, কিন্তু সে জীবনের সাথে, সরস্বতীর সাথে একদম পূর্ণভাবে বাঁচছে। এই জন্য স্বচ্ছতা বা সাদা সরস্বতীকে বা শিবকে দেওয়া হয়েছে রং। শিব মানে এই নয় যে সাপখোপের সাথে থাকে। শিব সে যে সাপখোপের সাথেও থাকতে পারে, ওর সাথেও থাকতে পারি। তুমি বুলেট না, ও ষাঁড়ে চড়ে চলে যাবে সোজা। একটা বুলেটে তুমি বসো, একটা ষাঁড় এসে দিল, কি হবে? বুলেট শুদ্ধ দাবাং একদম শিবের ব্যাপার স্যাপার। আর এদিকে বুলেটের উপর লিখে লিখছে মহাকাল। ও মহাকাল ন, তোর কাল। সব রকম আছে। ধুতরা নিয়ে কানে গুঁজে নিচ্ছে। ধুতরার গন্ধ শুকেছেন কখনো? বড় মৃদু মধুর গন্ধ থাকে ধুতরায়। সে খুঁজে নিয়েছে বনের মধ্যেই, জীবনকে পূর্ণ উপভোগ করতে জানে। বাঘছাল, এবার বাঘকে তো টেনে ছেড়ে নি বাবা, অত দূর সাহস কেউ করবে না, যদি ব্যক্তিও হয়। বড় অদ্ভুত ব্যাপার না যে ছাল ছাড়িয়ে নেবা, বাঘের ছাল ছাড়িয়ে নেবা মানুষ পারে?
হয়তো কোথাও কেউ মরে গেছিল, বলছে তুই যা, তোর বিভিন্ন রকম কাপড় চোপড় ফাইন, এটা ওটা ট্রেন্ড যা, প্যান্টালুন্স যা, আমার জানার দরকার নেই। বাঘ মরে গেছিল, বাঘ তো ওইভাবেই মরে, না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরে, তো ছালটা শুকিয়ে যায় তার, নিয়ে চলো হয়ে গেল। আপনারা কখনো কেউ বাপের কালে বাঘ ছালের স্বাদ নিতে পারবেন না, ভাবলেই ভয় লাগবে। শিব এই নয় যে বাঘ ছাল শুধু পরে থাকে, শিব বাঘ ছালও পরতে পারে, শিবের মখমলও পড়তে পারে, বাঘ ছালও পড়তে পারে। ঠিক তেমনি যা স্বচ্ছ, স্বচ্ছ দৃষ্টিকোণ মানে ঠিক আছে, ডাল ভাত তরকারি আজকে হয়নি, ঠিক আছে। তারপরে এটাও যে এবার করে ফেলবেন না নিয়ম যে তার মানে কাজের যে রান্না কথা কিছু বলা যাবে না, বলে ডাল ভাত তরকারি একদিন দুদিন তিন দিন হয়, পরের দিন মাসি তুমি এসো, ঠিক আছে, সেটাও করতে হবে, সহজ। ওইখানেও তো সহজ না, আপনি মালিক এবং কেউ রান্না করছে না, তাহলে কি আধ্যাত্মিকতার মানে এই হয়ে যাবে যে তুমি যদি তরকারির ডিমান্ড করছো তুমি আধ্যাত্মিক নও? তা তো নয়। ঠিক আছে, আমি তরকারি নিয়েই খেয়ে নিয়েছি, এবার ঠিক তেমনই তুমি একজন অযোগ্য কর্মচারী, তোমাকে বের করে দিয়েছি, ঠিকই আছে, কি সমস্যা আছে? জীবন বড় সম্যকভাবে চলবে। এটাই যে বুঝেছে সেই সরস্বতী হয়েছে, তার জীবন বড় সরস। আমাদের জীবন বড় খামচা খামচিতে কাটতে থাকে। তো ব্রহ্মা আর ব্রহ্মাণী, যেটা আমাদের বিষয় ছিল আলোচনার, যে ব্রহ্মা থেকে ব্রহ্মাণী, অর্থাৎ আপনার থেকে এই জগৎ সৃজন। কিন্তু আমরা যে জীবন বাঁচি তাতে জগৎ সৃজন নেই, তাতে শুধু মৃত্যু আছে। আমরা ওই জন্য সবসময় ভয়ে আছি, হতে দিন সৃজন, কি আছে? এই পা খুব সুন্দরভাবে একসময় নেল পলিশ তারপরে স্ক্রাব করেছেন, এটা ওটা সেটা করেছেন, বয়সকালে দেখবেন যখন পাটা কেমন হবে, কুচকে যাবে। হ্যাঁ, বলুন ঠিক আছে, এর যাত্রা আছে, এই সৃষ্টি স্থিতি বিনাশের যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা স্বীকার করতে পারি না, ঢাক 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 পাটা দেখানো যাবে না। আগে কিন্তু মুখ সাজিয়ে ফেলে, ঠিক আছে, মুখটাই তো আমাদের পরিচয়, কারণ মুখটাই আমাকে সবসময় বাঁচাতে হয়। আপনাদের পিঠ দেখালে ওই জন্য তো আমরা মান্যতা বানিয়ে ফেলেছি, সবার পিঠ দেখিয়ে দিকে ওকে চিনতে পারবে না, ওর সাথে দিন রাত্রি থাকে, বলছি দেখতে ওর বউয়ের ছবি এনেছি, বউয়ের পিঠটা দেখিয়ে দিন, চিনতেই পারবে না, কারণ আমরা মান্যতা স্থাপন করেছি, মুখ মানে ব্যক্তি। আর মানুষ এমন করছে ঠিক আছে তাহলে প্লাস্টিক সার্জারি করে নেবো, চিনতেই পারবি না। কেউ কোনো পিঠের সার্জারি করেছে শুনেছেন? সব হিরোইনরা নাক বানাচ্ছে, তো মুশকিল এখানে। তো আমরা এইভাবে সবসময় বুঝে অভ্যস্ত যে জীবনকে যখন পাটা কুচকে গিয়েছে, এর যাত্রাতে সুন্দর চলছে। আমি বলছি না যে আপনি কুচকানো পা দেখে দুঃখও নেই সুখও নেই, এর যাত্রাকে দেখুন, এর প্রকাশকে দেখুন। আমি বলি না তোমাদেরকে, একটা যৌবনের পা, টাটকা যৌবনের পা, আর একটা বার্ধক্যের পা, টাটকা বার্ধক্যের পা। বার্ধক্যের মধ্যে টাটকা ভাব দেখুন, ওর মধ্যে 2 নম্বরই নেই, অস্তিত্ব আপনার সাথে 2 নম্বরই করেনি, অস্তিত্ব কখনোই আপনার মতো মেকআপ করে সামনে দাঁড়াবে না, অস্তিত্ব বলবে এরকম আছে, আচ্ছা কি করা যাবে। আমরা রাজি হই না, যে রাজি হয়েছে সে সরস্বতীকে বুঝেছে। ব্রহ্মাণী শক্তি প্রত্যেক মুহূর্তে সৃজন, টাটকা মৃত্যু সৃজন হয়েছে, এক্ষুনি মরেছে, অনেকক্ষণ পরে একটা বাসি একটা কুকুরের দেহ পড়ে আছে, বলুন টাটকা শুকিয়ে যাওয়া দেহ পড়ে আছে। একটা গাছ সজীবতায় ভর্তি, একটা কাটা গাছ সে জ্বালানি হওয়ার জন্য সজীবতায় ভর্তি, টাটকা প্রত্যেক মুহূর্তে। তো আমরা এটা দেখতে পারি না, আমরা জীবনের একটা ডেফিনেশন আবিষ্কার করেছি, এমনই হতে হবে। এই ফুলটি যতক্ষণ টাটকা আছে টাটকা আছে, এই যখন বাসি তখন একদম টাটকা বাসি ফুল। এর একটা যাত্রা আছে জীবনের, একে বাঁচিয়ে রাখার চেষ্টাই আপনাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে। সম্পর্ক এসেছে, সম্পর্ক যাবে, টাটকা এসেছিল টাটকা যাবে, যখন বাঁচবেন টাটকা বাঁচুন। আমরা জীবনকে সরস্বতী হতে দিই না, শুকনো করে ফেলি, কারণ আমরা রসের ডেফিনেশনই বদলে ফেলেছি। আধ্যাত্মিক ব্যক্তি সে যে প্রত্যেক, বলছে না রস বৈশাহ, এর মানে এই নেই কোনো বিরাট রসে তিনি বসে আছেন, তিনি সব কিছুর মধ্যে রসকে দেখতে জানেন। তিনি বিরক্তি রসকেও নেন, তিনি অনুরক্তি রসকেও নেন। আধ্যাত্মিক ব্যক্তি এমন হবে না যে সে কখনো রেগে গিয়েছে, সে কখনো কামনা প্রসূত হয়ে গিয়েছে বলে সে খুব ব্যতিব্যস্ত হয়ে যাবে, বলে ঠিক আছে এসে গিয়েছে, জীবনের একটি অংশ এসে গিয়েছে, এখন আমার সামনে কিছু দাঁড়িয়ে আছে, এটার সাথে আছি। আধ্যাত্মিক ব্যক্তি যেন কবি বলে না কাহুসে দোস্তি না কাহুসে ব্যাট, ঠিক আছে সামনে দেখা হয়েছিল, কথা বলেছি, মুড়ি খেয়েছি বা হোটেলে গিয়েছি খাবার খেয়েছি, দুটো ভালো কথা বলছি, চলে গেছে, ঠিক আছে। আবার শত্রুতা, এরম ক্ষেত্রে তো শত্রুতা হতেই পারে না, যখন বন্ধুত্ব বানান তখনই শত্রুতা হতে পারে। ওই ঘাসটা যা বাইরে আছে তা আপনার বন্ধু না শত্রু?
কিছুই নয় না। এইবারে আপনি ফুল বিক্রিয়োগী হয়ে যান, দেখুন বন্ধুবোধ হতে শুরু করবে। এবারে আপনি একজন প্রমোটার হয়ে যান, শত্রুবোধ হতে শুরু করবে। এই যতবার ঘাস মারছি ততবার ঘাস উঠছে। কলা গাছ 4 বার এখানে কেটেছে, বেচারা ব্যতিব্যস্ত, বলছে যে কতবার কলা গাছটাকে কাটছি আর লোক দিয়ে কাটাতে হচ্ছে। যখনই কিছু হবেন তখন আপনি সরস্বতী থেকে বঞ্চিত হয়ে যাবেন জীবনের। বড় খোলামেলা জীবনকে দেখাই ব্রহ্মা থেকে ব্রহ্মাণী যাত্রা।